আমরা জানি বর্তমানে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার শাসিত। আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম দায়িত্ব হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, আর দ্বিতীয় যে দায়িত্বটি সেটা হলো দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে একটা সুষ্ঠু জাতীয় নির্বাচন দেয়া, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। কিন্তু প্রথম দায়িত্বেই তারা ব্যর্থ হয়েছে, দেশের আইন শৃঙ্খলা তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। আর নির্বাচন তো পরের ব্যাপার। এই তত্ত্বাবধায়ক সরকারের চিন্তাভাবনাটা এরকম, তারা একটু দীর্ঘমেয়াদী দেশের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকার চিন্তাভাবনা করতেছে। যাই হোক, শেষ পর্যন্ত যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেনি, তারা বাধ্য হয়ে সেনাবাহিনীর উপর দ্বারস্থ হয়েছে। আমরা জানি এই সেনাবাহিনী আমাদের গর্বের বিষয়। বিশেষ করে ইউএন মিশনে তারা যে ভূমিকাটা রেখেছে, যদি উদাহরণস্বরূপ বলি আমি সিয়েরা লিওন বাংলা ভাষা হলো তাদের দ্বিতীয় ভাষা, এবং সিয়েরা লিওনের লোক বাংলাদেশি আর্মিদের অনেক বেশি ভালোবাসে এবং সেক্ষেত্রে বাংলাদেশকেও ভালোবাসে, এবং তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতও খুব ভালো গায় এবং জানে। এটা হলো আমাদের সেনাবাহিনীর কৃতিত্ব। আমরা এমন সেনাবাহিনী দেখতে চাই যে সেনাবাহিনী সিনা টান করে বাংলাদেশকে রক্ষা করবে। এবং সেনাবাহিনীর এই 2 মাসে যেটা প্রধানতম দায়িত্ব হলো বাংলাদেশ পুলিশের আত্মবিশ্বাস ফিরে দেয়া এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, এবং সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দেয়া। কারণ তত্ত্বাবধায়ক সরকারের যদি আমরা মোটিভ দেখি, তারা বিশেষ করে যে অ্যাক্টিভিটিসগুলো করলে বাংলাদেশের মানুষ আবেগতাড়িত হবে, সে অ্যাক্টিভিটিস করতে তারা বেশি আগ্রহী। এই তত্ত্বাবধায়ক সরকারের অর্থনৈতিক উন্নয়নের কোনো প্রয়োজন নেই। তারা অর্থনৈতিক স্থিতিশীল রাখার জন্য যেটা করা দরকার শুধু সেটা করলেই হবে। আমরা জানি তত্ত্বাবধায়ক সরকারের সময় বৈদেশিক যে সম্পর্কগুলো এগুলো একটু ডিলেমার মধ্যে পড়ে, এবং এই সম্পর্কগুলো উন্নয়ন হয় না। সহজেই কোনো দেশ ইনভেস্ট করতে চায় না, সেটার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েছে। বিশেষ করে আমি যদি বলি, ফ্রিল্যান্সাররা তাদের কাজ হারিয়েছে, বিভিন্ন কন্ট্রাক্ট গার্মেন্টস শিল্পে ভেস্তে গেছে। সব দিক দিয়ে যে কোনো দেশই একটা তত্ত্বাবধায়ক সরকার শাসিত দেশের সঙ্গে বিজনেস রিলেশন করতে চায় না। সুতরাং আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অন্য সব মোটিভ ঝেড়ে ফেল দিয়ে ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীর সহায়তা নিয়ে কিভাবে নির্বাচনটাকে দেয়া যায় সেই চিন্তা ভাবনা করা। আমরা এই আর্মিকে দেখতে চাই যে আর্মি বাংলাদেশের জন্য সবসময় বুক টান করে সমস্ত সমস্যার মোকাবেলা করেছে। আমরা ওই আর্মিকে দেখতে চাই না যে আর্মি ঘাড়ে করে উপদেশটাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবে। এটা আমাদের লজ্জা হয়। এই কাজটাই ঘৃণিত কাজে তত্ত্বাবধায়ক সরকারের দ্বারাই হয়েছে। বাংলাদেশের আর্মি কখনোই ঘাড়ে করে একজন উপদেষ্টাকে নিয়ে বক্তব্য দিতে পারে না। বাংলাদেশের স্বার্থে আপনার জীবন দেবেন, কিন্তু মান দেয়া যাবে না। আমরা বাংলাদেশের আর্মিকে নিয়ে গর্ব করতে চাই, এবং এই দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা 2 মাসের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবেন, এটা আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। বাংলাদেশের আর্মির উপর আমরা বিশ্বাস করি, কারণ বাংলাদেশের আর্মির সুযোগ ছিল নিজেই ক্ষমতা গ্রহণ করা, কিন্তু তা না করে তারা তত্ত্বাবধায়ক সরকারের উপর দায়িত্ব ন্যস্ত করেছে। এবং তত্ত্বাবধায়ক সরকার যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে, আপনারা ঠিকই 2 মাসের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা উন্নতির জন্য। এবং বাংলাদেশের আর্মি নিয়ে আমি গর্ব করি, এবং এই গর্বিত আর্মি আমি বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে যা কিছু করা সম্ভব তাই করবে। সে বিশ্বাসটা আমাদের আছে। ধন্যবাদ সবাইকে।